আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি মাইক্রোসফট অফিস ইনস্টল বাই এ জিপিও। গ্রুপ পলিসির মাধ্যমে আমরা কিভাবে মাইক্রোসফট অফিস ক্লায়েন্ট মেশিন ইনস্টল করতে পারি সেটা আজকে আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করি। দিস পিসি আমরা এখানে সি ড্রাইভ থেকে অফিস এখানে আমি আগে থেকেই অফিসটা এখানে নিয়ে রেখেছি ফোল্ডার ভিতরে। আমরা প্রপার্টিস দেখেন অ্যাপ্লিকেশন exe ফাইল। আমরা এখানে একটা ফোল্ডার নোটপ্যাড ক্রিয়েট করব, একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব। টেক্সট ফাইল আমরা লিখব থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যাপ্লিকেশন, তারপরে ফ্রেন্ডলি নেম ইকুয়াল অফিস। এরপর আমরা লিখব সেট আপ কমান্ড ইকুয়াল। এখানে আমরা যে ফাইলটার মধ্যে আমাদের অফিসটা আছে আমরা সেটার শেয়ার করে নেটওয়ার্ক পোর্টটা দেখাই দিব। প্রপার্টিস থেকে শেয়ারিং করব, অ্যাডভান্স শেয়ার থেকে শেয়ার দিস ফোল্ডার। এখানে আমরা পারমিশন দিয়ে দিব, অ্যাড রিমুভ করে অ্যাড করব। ডোমেইন ইউজারদেরকে আমরা এখানে অ্যাড করব, ডোমেইন ইউজার। ওকে 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 অ্যাপ্লাই। ওকে, আমরা এখানে এই যে শেয়ার নেটওয়ার্ক পথ এটা আমরা কপি করে নিব, ক্লোজ। আমরা যে নোটপ্যাডটা ক্রিয়েট করছি এখানে আমরা শেয়ার পথটা লিখে সেলস দিয়ে আমরা সেট আপ ইএক্সি যে সফটওয়্যার ইনস্টল হবে অফিসের ফাইল নেমটা এখানে আমরা দিয়ে দিব এক্সটেনশন সহ। আমরা এখন সেভ করব ডেপ্লয় অফিস ডট জিএপি ফাইলে আমরা সেভ এস টাইপ অল ফাইল ধরে দিব, সেভ ক্লিক করব। তাহলে আমাদের এটা হয়ে গেল। আমরা এখান থেকে অফিসের ভিতরে আমরা যে টেক্সট ফাইলটাকে আমাদের এখন প্রয়োজন নেই আমরা এটা ডিলিট করে দিব। আমরা যে ফাইলটা জিএপি ফাইল জেপ ফাইল বলে সেখান থেকে আমরা এখন গ্রুপ পলিসি করব। সার্ভার ম্যানেজার থেকে আমরা টুলস থেকে আমরা জিপিও গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে যাব। আমি স্প্যাম করব আমার ডোমেন নেমে স্প্যাম করে আমরা এখানে জিপিও ক্রিয়েট করব, নিউ জিপিও। নাম দিব ডেপ্লয় অফিস জিপিও। ওকে, তাহলে আমাদের একটা জিপিও ক্রিয়েট হলো। এখান থেকে আমরা রাইট ক্লিক করার সফটওয়্যার সেটিংস, ইউজার কনফিগার থেকে আমরা সফটওয়্যার অফিস, এখান থেকে আমরা ডাব্লিউ ফাইলটা ধরা দিব, জ্যাপ ফাইলটা চলে আসবে। আমরা ক্লিক করে ওপেন দিব, আমরা পাবলিশড করব, সফটওয়্যারটা পাবলিশড করব। ওকে, আমাদের ফাইলটা এখানে চলে আসছে দেখেন অফিস। আমরা এখানে রাইট বিন্ডিং প্রপার্টিস ডেপ্লয়মেন্টে যাব, অ্যাডভান্স ক্লিক করব। এখান থেকে আমরা মেক দিস 32 বিট এটা ধরাই দিব, দেন অ্যাপ্লাই। ওকে, আমরা এর পরবর্তীতে আমরা আপডেট দিব জিপি আপডেট ফোর্স দিব, জিপি আপডেট /ফোর্স দিব।
ফোর্স। তাহলে আপডেট হয়ে যাচ্ছে। আমরা এখানে পাওয়ারশেল মাধ্যমে আপডেট দিলাম। কম্পিউটার পলিসি আপডেট হ্যাজ কমপ্লিট সাকসেসফুলি। আমরা ক্লায়েন্ট মেশিনে চলে যাই। ক্লায়েন্ট মেশিন থেকে লগ ইন করবো। আমরা একটা ইউজার ক্রিয়েট করছি, ওই ইউজার আমরা লগ ইন করবো। ক্লায়েন্ট মেশিনে আমরা লগ ইন করবো। আমাদের ক্লায়েন্ট মেশিন লগ ইন হয়ে গেছে। আমরা আমাদের এটা কমপ্লিট হয়েছে। ইউজার পলিসি আপডেট হ্যাজ কমপ্লিট সাকসেসফুলি। আমরা এখন ক্লায়েন্ট মেশিন থেকে দেখব আমার গ্রুপ পলিসিটা অ্যাপ্লাই হয়েছে কি না। অ্যাপ্লাই হলে তো ভালো, আর না হলে আমরা জিপি আপডেট ফোর্স দিব এখানেও। তারপরেও যদি না হয় তাহলে আমরা রিস্টার্ট দিয়ে দেখবো একবার। ঠিক আছে, তাহলে চলুন আমরা চলে যাই। আমরা চলে যাই কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল ওপেন করব, প্রোগ্রামস যাব। এখানে ইনস্টল প্রোগ্রাম ফ্রম দ্য এতে যাব। আমার অফিসটা অলরেডি চলে আসছে, তখন আমরা এখান থেকে ইনস্টল করে দিব। আমরা হ্যাঁ, এখানে থাকবে। আমরা এখান থেকে অফিসটা ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করব। আমরা এখান থেকে ইনস্টল যখন কী করব, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশনটা চাইবে। তখন আমরা অ্যাডমিনিস্ট্রেশন ডোমেইন যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, হ্যাঁ, ওর পারমিশন চাইবে। তো আমরা পারমিশনটা দিয়ে দিব। অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে আমরা ইয়েস দিব। তাহলে আমাদের প্রসেসটা শুরু হয়ে যাবে। ইনস্টলেশনের প্রসেসটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমাদের প্রসেসটা শুরু হয়ে গেছে। এখন আমাদের প্রসেসটা রানিং চলতেছে। একটু সময় লাগবে, অনেকক্ষণ সময় লাগে। আমরা ভিডিওর শর্টের কারণে একটু ভিডিওটা পোস্ট করতে পারি। ভিডিওটা এখনো রানিং হচ্ছে। আমরা পোস্ট করে দেখলাম, প্রায় 10 মিনিট 12 মিনিটের মতো সময় লাগবে। আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। দেখেন আপনারা এখানে আমার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, পাবলিশার, হ্যাঁ, এগুলো চলে আসছে। এসকেপি, সবগুলো ওয়ান ড্রাইভ, হ্যাঁ, এগুলো আমার ফাইলগুলো চলে আসছে। অতএব আমাদের ইনস্টলেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ক্লায়েন্ট মেশিনে চাইলে ওনারা ওয়ার্ড ফাইলটা ইউজ করতে পারবে। ওয়ার্ড, এক্সেল যে কোনো ফাইল ওনারা এই অফিস ফাইলগুলো ইউজ করতে পারবে। দেখেন আমি ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম, যে ওপেন করছি ক্লায়েন্ট মেশিনে। ওপেন করে এখানে আমাদের অ্যাক্টিভেশন নাই, এই কারণে ক্লোজ হয়ে গেছে। এই ছিল আমাদের ইনস্টলেশন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।